এখানে আমি একটা সিরা বানাচ্ছি। আমি 2 কাপ চিনি নিয়েছি, তাতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটা 7-8 মিনিট ফুটিয়ে নেব। 2টো এলাচ দিয়েছি। এটা ফুটিয়ে একটা সিরা তৈরি হয়ে যাবে। তারপরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে 3 লিটার দুধের ছানা কাটিয়েছি, তো ছানার পরিমাণটা অনেকটা বেশি হয়েছে, সেজন্য এটাতে আমাকে পরিমাণ মতো উপকরণগুলো দিতে হবে। এই ছানাটাকে প্রথমে স্ম্যাশ করে হাতে করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে এতে আমি যে যে উপকরণগুলো দেব দেখুন, এখানে 1.5 চামচ পরিমাণ ময়দা দিচ্ছি, 1.5 চামচ সুজি দেব, আর এখানে দিচ্ছি আমি 10 টাকা প্যাকেটের আমল দুধ পাউডার গুঁড়ো, আর একটু বেকিং সোডা, বেকিং পাউডার হাফ চামচ করে দিচ্ছি। ছানার পরিমাণটা অনেকটা বেশি আছে। আর একটু ভালো সেন্ট হবে গাওয়া ঘি হাফ চামচ মতো দিলাম। দিয়ে এটা ভালোভাবে কিন্তু হাতে এইভাবে প্রেসার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলো। এইভাবে অল্প অল্প করে ছানা নিয়ে একটা প্লেটে করে আমি নিয়ে এইভাবে প্রায় 10-15 মিনিট ধরে ভালোভাবে মেখে নিয়েছি। আর জিলিপির আকারটা আমি দিচ্ছি, দিতে দিতে দেখছেন একটু ভেঙে ভেঙে যাচ্ছে, তার মানে এখনও এর ডোটা কিন্তু ভালোভাবে বানানো হয়নি। এরপরে আমি আরও 2 চামচ ময়দা দিয়ে মিশিয়ে তারপরে আরও 5-7 মিনিট মতো হাতে করে মাখিয়ে প্রেসার দিয়ে দিয়ে ছেনেছি। তারপরে কিন্তু জিলিপির আকার এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই শিরাটাতে অল্প একটু আমি লেবুর রস দিয়ে দিয়েছি, এটা আগে আমি বলে দিয়েছিলাম। আর এইভাবে জিলিপির আকার করে নিয়ে সাদা তেলটা ভালো, খুব বেশি জলা জলা গরম হবে না, হালকা গরম থাকতে থাকতে আমি জিলিপিগুলো দিয়ে দিয়েছিলাম। আর জিলিপিগুলো লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ধরে ভাজতে হবে উল্টে পাল্টে, তাই 5-7 মিনিট সময় লাগবে। কয়েকটা আমি পান্তুয়ার আকারেও করে নিয়েছি। দিয়ে এই শিরাটাতে জিলিপিগুলো যখন ছেঁকে নেওয়ার পর একটা প্লেটে রেখে দেবো, একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি শিরাটাতে মিশিয়ে নিচ্ছি। যদি দেখেন শিরাটা কম বানানো হয়েছে, তাহলে আলাদা একটা পাত্রে আবার 1 কাপ চিনি, 1 কাপ পানি দিয়ে একটু শিরা বানিয়ে এর সঙ্গে কিন্তু মিশিয়ে একবার ফুটিয়ে নিতে পারেন। তারপরে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যতক্ষণ থাকবে, কিংবা যদি ফ্রিজেও একদিন রেখে দেন, পরের দিনে এই জিলিপিটা খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে খেতে। আমি মাঝে মধ্যে বানাই, আমার বাচ্চা প্রায় বায়না করে এই জিলিপিটা খাওয়ার জন্য, সেজন্য এইটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।